আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই থাম্বনেল থেকে ভিডিও দেখতেছেন এই ভিডিওটি আপনার জন্য অবশ্যই তাহলে আপনি হোয়াটসঅ্যাপ ইউজার অথবা হোয়াটসঅ্যাপ ইউজ করতে চান হোয়াটসঅ্যাপ ইউজার হয়ে থাকলে আপনি এই ভিডিওটা টেনে দেখবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে এই নতুন আপডেটটা জানতে পারবেন আর এই আপডেটগুলো আপনি ধাপে ধাপে সেট আপ করে নিলে সেটিং করে নিলে আপনি কিন্তু অনেক উপকৃত হবেন এবং হ্যাক হওয়া থেকে বেঁচে যাবেন। এখানে আমার কমেন্টসে অনেকেই জানতে চেয়েছিল গত কয়েক দিন যাবত আমি এমন কমেন্টস পেয়েছি যে ভাইয়া আমার হোয়াটসঅ্যাপ আমি একই সাথে একাধিক হোয়াটসঅ্যাপ চালাতে চাই কীভাবে সেটা দেখান। আমি এই ভিডিওতে সেটা দেখাবো। অনেকে জানতে চেয়েছে যে আমার হোয়াটসঅ্যাপে কেউ ঢুকতে পারবে না, আমি সেটা দেখান, সেটা এই ভিডিওতে দেখাবো। এভাবে করে আমরা ধাপে ধাপে 7 থেকে 8টা নতুন আপডেট নিয়ে হোয়াটসঅ্যাপের হাজির হয়েছি। এটা যদি একসাথে আপনারা দেখেন এবং একসাথে সেট আপ করেন তাহলে পুরো হোয়াটসঅ্যাপটা থাকবে সুরক্ষিত। তাই কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে বলবো যদি এই ভিডিওটি দেখেন চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন, যদি দেখেন পেজ থেকে ফলো করবেন। আর ফলো সাবস্ক্রাইব আগেই করে থাকলে অসংখ্য ধন্যবাদ। লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। চলেন তাহলে লেটস গো। একটা স্মার্টফোন দুটো অ্যাকাউন্ট ব্যবহার কীভাবে করা যায় সেটাই দেখাচ্ছি। প্রথম চলে যাবো অ্যাপসের ভিতরে। এখন সেটিংয়ে অ্যাকাউন্টসে ক্লিক করার পরে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পরে দেখেন অ্যাড অ্যাকাউন্ট এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে আমি অ্যাড অ্যাকাউন্টে একটা নাম এই যে এখানে বাংলাদেশ অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবো। অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে ফোন নাম্বার দিয়ে দেবো। দ্বিতীয় যে হোয়াটসঅ্যাপ করতে যাচ্ছি ওই নাম্বারটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে দেখেন অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে, অ্যাক্টিভ কিন্তু হয়ে গেল। এখন আমরা যদি এখান থেকে কিন্তু একই সাথে দুইটা চালাতেছে, আমি যদি আগেরটা ফেলে দিতে তাহলে সুইচ যাওয়ার পরে দেখেন আমি দুইটা অ্যাকাউন্ট কিন্তু শো করতেছি। আপনারা এভাবে অবশ্যই থ্রিটা ক্লিক করবেন, সুইচ করে আপনি যে কোনোটা চালাতে পারবেন। 2 নম্বরে এইচডি কোয়ালিটির ছবি পাঠানো যায় কীভাবে সেটা দেখাচ্ছি। আপনি মেসেজ অপশনে এই যে দেখেন ক্লিপসে ক্লিক করবেন। ক্লিপসে ক্লিক করার পরে যে গ্যালারিতে যাবেন, গ্যালারিতে যে কোনো একটা ছবি সিলেক্ট করলাম। আমি একটা ছবি নিলাম, হিমেল বাই ছবি নিলাম। ছবি নিয়ে এইচডি উপর চাপ দেবো। এইচডি উপর চাপ দিলে এই যে এইচডি কোয়ালিটিতে ক্লিক করলে এই ছবিটা টোটালে একেবারে রিফ্রেশ এবং এইচডি কোয়ালিটি ছবি চলে যাবে ওই প্রান্তে। 3 নম্বরে অ্যাকাউন্ট মেসেজ এডিট করা যায় কী করে, মেসেজ এডিট নিয়ে কথা। এই যে দেখেন আমি একটা মেসেজ দেখছি, মেসেজটা ভুল হয়েছে কিনা সেটাকে এডিট করে পাঠালে অবশ্যই উপকৃত হবে। কারণ অনেক সময় কী হয় আমরা কী মেসেজ পাঠাইছি আর ওটা যদি ডিলিট করি বা আনসেন্ড করি অনেকে কিন্তু খারাপ দৃষ্টিতে দেখতে পারেন। আর এটা এডিট করে দিলে আর সমস্যা নাই। যেমন দেখেন হ্যালো ব্রাদার হাউ আর ইউ, আমি হাউ টেকেট শুধু হ্যালো ব্রাদার লিখবো। হ্যালো ব্রাদার এই যে এডিট হয়ে গেল। 4 নম্বরে ওয়ান টাইম ছবি শেয়ার। আমরা ওয়ান টাইম ছবি শেয়ার বলতে ছবিটা একবারই দেখতে পারবে এবং আমি এই ছবিটা দেখেন আমার ও প্রান্তে আমার বন্ধুকে পাঠাচ্ছি এবং সে কিন্তু ছবিটা একবারই দেখতে পারবে, দ্বিতীয়বার দেখতে পারবে না। সেটা কীভাবে আপনি দেখেন আমি ছবির চ্যাট অপশনে যে ছবিটা যখন দিব, ছবিটা দেওয়ার পরে একটা অপশন আসবে, ওই অপশনটায় আপনি পাঠালে এই যে ওয়ান লেখা মানে ওয়ান টাইমে ক্লিক করলে অটোমেটিক ওখানে সেই ছবিটা দেখা মাত্র সর্বোচ্চ 10 সেকেন্ড টিপে 10 সেকেন্ড পরে অটোমেটিক ছবিটা ভ্যানিশ হয়ে যাবে। বিষয়টা অবশ্যই ইন্টারেস্টিং হতে চলেছে। আপনার লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এভাবে করে 5 নম্বরে একটা অ্যাকাউন্ট একাধিক ডিভাইসে চালানো যায় কীভাবে সেটা দেখাচ্ছি। সেটা দেখা একাধিক মোবাইল বা কম্পিউটারে কীভাবে চালাবো। এই যে হোয়াটসঅ্যাপ, আমি একটা হোয়াটসঅ্যাপ আমার কয়েকটা ফোনে বা কয়েকটা কম্পিউটারে কীভাবে চালাবো। এই যে আরেকটা ক্লিক করবো, এলো করে দিয়ে এই দেখেন আমি এখানে ওই ফোন নাম্বারটা দিলাম। আমার কিন্তু এটাই হোয়াটসঅ্যাপ আছে এবং দ্বিতীয় যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে থ্রিটা ক্লিক করবে। থ্রিটা ক্লিক করে লিঙ্ক ডিভাইসে ক্লিক করবো। লিঙ্ক ডিভাইসে ক্লিক করবে। লিঙ্ক অ্যান্ড ডিভাইসে ক্লিক করার পর ক্যামেরা অন হয়ে গেল। এখন আমি ওই প্রথম যেটা আছে ওটার কিউআর কোডটা স্ক্যান করে নিয়ে নেবো। ওটা কিউআর কোড ক্লিক করলাম, এই দেখেন কিউআর কোড আসছে। ওই কিউআর কোডটা যখন আমি এখানে নিয়ে নেবো তখন কিন্তু অটোমেটিক এখানে এই দেখেন আমি কিউআর কোড স্ক্যান করে নিলাম। স্ক্যান করে নেওয়ার পর কিন্তু চালু হয়ে গেল। এভাবে করে আমরা মোবাইল এবং কম্পিউটারে একাধিক হোয়াটসঅ্যাপ একই নাম্বারে চালাতে পারি। আপনারা একই নাম্বারে চালাতে পারেন এভাবে হোয়াটসঅ্যাপ। এছাড়াও 6 নম্বরে কাস্টম ওয়ালপেপার সেট আপ। আমি মেসেজ অপশনে যাই কীভাবে ওয়ালপেপার সেট আপ করতে পারি। এই দেখেন আমি হিমেলের ছবি দিয়েছি, হিমেলের সাথে মেসেজ করতেছি। এভাবে আপনারা যদি যার সাথে মেসেজ করবেন তার ছবি দিতে চান এবং সেটা কীভাবে দিবেন আমি দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ। আপনারা দেখতে থাকেন এবং এভাবে সেট আপ করবেন। আমি সর্বপ্রথম যে কাজটা করবো মেসেজ অপশনে চলে আসবো। এই যে থ্রিটা ক্লিক করবো। থ্রিটা ক্লিক করার পরে ওয়ালপেপার ক্লিক করবো। ওখানে বিভিন্ন ওয়ালপেপার আসছে। এবার মাই ফটোসে ক্লিক করবেন। মাই ফটোসে ক্লিক করলে আপনার পছন্দের যে ছবিটা দিতে যাচ্ছেন ওই ছবিটা সেট আপ দেবেন। সেট আপ দেওয়ার আমি এটা দিয়েছি, এটা দেওয়ার পরে সেট ওয়ালপেপার অলরেডি সেট হয়ে গেল। এবার সেট করলে আমি যার সাথে সেট করবো তার দেখাবে। এবার 7 নম্বরে নাম্বার সেভ না করে সেটিং কীভাবে করা যায় সেটাই দেখাচ্ছি।
অনেক সময় আমার নাম্বার সেটিং প্রয়োজন হয় না, সেক্ষেত্রে আমি যে কোনো নাম্বার, এই যে মাই রবি বা ইউ, এখানে আমি আপনার যে নাম্বারটা ওই নাম্বারটা ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি যে নাম্বারটা মেসেজ করতে চান হোয়াটসঅ্যাপে সেটা এখানে লিখবেন, কান্ট্রি কোড প্লাস তার যে নাম্বারটা, আমি নাম্বারটা ব্লার করে দিয়েছি, এভাবে করে নাম্বারটা দিয়ে দিলাম। নাম্বারটা দেওয়ার পরে ওই নাম্বারের উপর চাপ দিয়ে ধরার পরে ওই নাম্বারটা চাপ দিয়ে ধরবো, চাপ দিয়ে ধরার পরে 3টা অপশন আছে, চ্যাট উইথ, এখন চ্যাট উইথে ক্লিক করলে অলরেডি সরাসরি আমি এখানে কিন্তু তার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে হয়ে গেলাম। এখানে আমি হাই লিখলাম, মেসেজ কিন্তু সরাসরি তার কাছে চলে গেল। এমনকি তাকে কলও দিতে পারতেছি। অনেক সময় 8 নম্বরে অ্যাপ লক করে রাখা, এই অ্যাপ লক একটা দুর্দান্ত ভালো অপশন। এবং অ্যাপ লক কিন্তু এটা সেটিংয়ে যাবেন, প্রাইভেসি যাওয়ার পরে নিচে স্ক্রল করে নিচে এসে অ্যাপ লক ডিসেবল আছে, এখানে অন করে দিলে অন করে দিলে কিন্তু অলরেডি ব্লার দেখাচ্ছে। এখানে আমি এখনই দেখাবো, ইনস্ট্যান্ট করতে পারি আফটার 1 মিনিট বা আফটার 30 মিনিটস, যে কোনো সময় আমি ইমিডিয়েটলি দেবো। ইমিডিয়েটলি মানে এই অ্যাপস লকটা সাথে সাথেই হয়ে যাবে, আমি ছাড়া আর কেউ চালাতে পারবে না। এরপরে যে অপশনটা নিয়ে কথা বলছি, এখন দুর্দান্ত যে বিষয়টা, আমি অনেক সময় ভালো যেমন অ্যাক্টিভ স্ট্যাটাস বন্ধ করে রাখুন। অনেক সময় আমি অ্যাক্টিভ আছে কিনা, অনলাইনে হোয়াটসঅ্যাপ আছে কিনা, সেটা বন্ধ করে রাখা দেখবে। প্রাইভেসি যাওয়ার পরে এক্সপেরিয়েন্স আসবেন, রিড রিসিপ্ট, এটাকে যদি অন আছে অফ করে দেব। অফ করে দিলে আমার অপরান্তের কোনো বন্ধু কিন্তু দেখতে পারবে না যে আমি এখনো অ্যাক্টিভ আছে কিনা, তার মেসেজ দেখছি কিনা, সিন করছি কিনা। অবশ্যই এটা এখানে প্রাইভেসির জন্য খুব ভালো। লাইভ সিন এন্ড অ্যাক্টিভ, এখানে কিন্তু আপনাদের থাকবে সাধারণত এভরিওয়ান, আমি নোবডি দিয়ে দিয়েছি। দেখবেন যে কারণে মাই কন্টাক্ট দেখা যায়, এখানে এভরিওয়ান আবার আপনাদের ম্যাক্সিমাম সময় এভরিওয়ান থাকে, অটোমেটিক্যালি এভরিওয়ান থাকে, আমি নোবডি দিয়ে দিই। নোবডি মানে কেউ দেখতে পারবে না। নোবডি করে দিলে অনেক সময় মাই কন্টাক্ট দিলে আপনার বন্ধুরা দেখতে পারবে, কন্টাক্ট অ্যাকসেপ্ট দিলে আপনার কয়েকজন যাদের কিছু লিখবেন তারা দেখতে পারবে। আই এম অনলাইন, তার মানে বলছে যে আপনি অনলাইনে আছেন কিনা, কেউ যদি আপনার প্রোফাইলে দেখতে পারবে আপনি অনলাইনে আছেন কিনা। এই অপশনটা যদি আপনি এখান থেকে জাস্ট হচ্ছে সেম অ্যাজ লাস্ট সিন, এটা যদি আপনি সিলেক্ট করে দেন তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে আপনি অনলাইনে এই মুহূর্তে মানে যে সর্বশেষ দেখছে উনি দেখতে পারবে। 10 নম্বরে গুরুত্বপূর্ণ কিছু টিপস, এখানে সেটিংয়ে যাবেন, সেটিংয়ে যাওয়ার পরে প্রাইভেসিতে যাওয়ার পরে স্ক্রল করে নিচে এসে এই গ্রুপ কলে ক্লিক করবেন। এই গ্রুপে এভরিওয়ান মানে আপনি আপনার নাম্বারটা যে কেউ গ্রুপে অ্যাড করতে পারবে, এভরিওয়ান প্রত্যেকে, নাকি মাই কন্ট্যাক্ট আপনার ফ্রেন্ড লিস্টের বন্ধুরা অথবা এক্সেপশনাল। আপনি প্রাইভেসি আপনার সুবিধাতে আপনি এভরিওয়ানটাকে না দিয়ে অন্যটা দিলে আপনার জন্য সুবিধা হবে। আমি কিন্তু ম্যাক্সিমাম টাইমে এক্সেপশনাল দিয়ে থাকি, মানে সবাই আমাকে গ্রুপ অ্যাড করতে পারবে না। আপনি চাইলে এটা দিয়ে রাখতে পারেন, বা আপনার সেটা একান্ত ইচ্ছা। আপনি মাই কন্টাক্ট মানে আপনার যে নাম্বারগুলো আপনার ফ্রেন্ড লিস্ট আছে তাদেরকে দিতে পারেন। এবার সাইলেন্ট, আর আপনি যে মাই কন্টাক্টে দেন, তারা দেখা যাচ্ছে সাইলেন্ট আননোন কল, আননোন ব্যক্তিরা কল দিলে আপনার এটাকে কল বাজবে, কিন্তু ওটা সাইলেন্ট হয়ে থাকবে, কলটা কিন্তু রিং হবে না, এটা অন করে রাখলে। এবার কল লক নিয়ে আমার একটা ভিডিও আছে, এটা আপনি পরে দেখাবো, এবং এটা আপনারা কমেন্টস করলে আমি ভিডিওটা পরে আপনাদেরকে দিয়ে দেবো। অবশ্যই এরকম হোয়াটসঅ্যাপে পুরো বিষয়টা আমি দেখাতে সক্ষম হয়েছি। আপনারা যদি কোনো বিষয় আরো ক্লিয়ার হতে চান তাহলে অবশ্যই আপনারা কমেন্টস করবেন। আপনারা কমেন্টস দেখে কিন্তু পরবর্তীতে হোয়াটসঅ্যাপ সম্পর্কে আরো কিছু ভিডিও দেবো। তবে আমি চেষ্টা করছি হোয়াটসঅ্যাপের আপডেট যে বিষয়গুলো সবগুলো তুলে ধরার। সাথে থাকবেন।